পালন করা হলো পরাক্রম দিবস। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাঝেই ফের একবার নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ্যে আনার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারের কাছে অনুরোধ মমতার। দিল্লি আজ চক্রান্ত নগরী। বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। দেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা চলছে। ফের কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। সেই দিল্লি যে চক্রান্ত নগরী, এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব। নেতাজির স্মরণ মঞ্চ থেকে ফের এসআইআর নিয়ে কেন্দ্র কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন তুললেন, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে এসআইআর শুনানিতে তলব নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো? দাসত্ব মোচন নেতাজির জন্মবার্ষিকীতে আন্দামান নিয়ে মোদীকে চিঠি প্রাক্তন সাংসদের। নেতাজির জন্মদিবসকে স্মরণীয় করতে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নামকরণ করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার। রাজধানী দিল্লির বুকে ফের নৃশংসতার অভিযোগ। ট্রাফিক সিগন্যালে গোলাপ ফুল বিক্রি করা 11 বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ এক ই রিকশা চালকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জনমানসে। মোদী অমিত শাহকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ধর্ষণের রাজধানী বলে কটাক্ষ অভিষেকের। পোস্টে উল্লেখ রয়েছে নির্ভয়া কাণ্ডের কথা। সোমবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ। 24শে জানুয়ারি শনিবারই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের নাম প্রকাশ্যে টাঙানোর সিদ্ধান্ত কমিশনের। গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় তালিকা টাঙানোর নির্দেশ। 36 ঘন্টার লড়াইয়ে খতম 21 জন। ঝাড়খণ্ডে মাওবাদের মৃত্যু চোখে আহুতি নিরাপত্তা বাহিনীর। মাওবাদকে দেশ থেকে মুছে ফেলতে সময়সীমা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লক্ষ্য পূরণে অভিযানের চাঁজ আরও বাড়ালো নিরাপত্তা বাহিনী। গোটা পাহাড় ঘিরে এখনো চলছে অভিযান। 2026 সালেই নিশ্চিহ্ন হবে মাওবাদীরা। ছত্তিশগড়ে আত্মসমর্পণ নজরের মাথার দাম ছিল 47 লক্ষ। জোর কদমে যখন যৌথ বাহিনীর অভিযান চলছে, তেমনই চলছে আত্মসমর্পণের পর্ব। 15 জনের মৃত্যুতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। ফের 20 জনের কবলে ইন্দোর। অসুস্থ অন্তত 22 জন, হাসপাতালে ভর্তি 9 জন। ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। এসআইআর শেষ হলেই এপ্রিলে শুরু জনগণনা। দীর্ঘ 14 বছর পর 1 এপ্রিল থেকে শুরু দেশের 16তম জনগণনার প্রথম পর্যায়। 2027-এ জনগণনার প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তি জারি। দিতে হবে 33টি গোপন প্রশ্নের উত্তর। সম্পত্তি থেকে বাড়ির বেচে দিতে হবে শৌচাগারের তথ্য, মোবাইল নাম্বারও। নজর রাখবো ওয়েদার আপডেটে। বাগদেবীর আরাধনায় মেতেছে রাজ্যবাসী। সরস্বতী পুজোর সকালে রাজ্য জুড়ে নামলো পারদ। এই মুহূর্তে উত্তর বা দক্ষিণ কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গে আগামী 2 দিন এবং উত্তরবঙ্গে আগামী 4 দিন ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।